একশো কোয়ালিটি, মানে দক্ষিণবঙ্গের রসের লগে কোনো তুলনা হয় না। আমি এক সিজনে মনে করেন 1 লক্ষ টাকার উপরে আমি ক্যাশ করতে পারি। দর্শক, শীতের আগমন মৌসুমে গাছিরা ব্যস্ত হয়ে পড়ে খেজুরের রস সংরক্ষণ করতে। আজ আপনাদের সাথে এমন একজন গাছির সাথে পরিচয় করিয়ে দিব, যিনি এই গ্রামে দীর্ঘদিন যাবৎ খেজুরের রস সংরক্ষণ করছে। তো দর্শক, চলুন কথা বলা যাক সেই গাছির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম কাউসার মিয়া। আমি খেজুরের গাছ ব্যবসা আজকে 3 বছর যাবত। 3 বছর যাবত। আপনার এই এলাকাতে কতগুলো গাছ আছে? আমার এলাকাতে বহুত গাছ আছে ভাই, আমি 20টা গাছ বাঁধি। গাছের ডাগা গেলে আমি মারার পরে তখন আমি সকাল থেকে শুরু করি, সন্ধ্যা থেকে কাজ করি। তখন আমি এই গাছগুলা সুন্দর করে চাইছা অনেক র্যাক দিতে হয়। আচ্ছা। 2 সাইড দিয়ে র্যাক দিয়ে একটা নালি সিস্টেম করে ভাগ করতে হয়। ভাগ করতে হলে এই জায়গার মধ্যে একটা নালি বসাইলে এটা ফুটা ফুটা আপনার রসটা পরে ভান্ডার মাঝে, আমার ভান্ডার মাঝে আমার সবটি গাছ মানে সময় রসগুলা পরে আমার ধনিক 2 মনের উপরে রস আছে। মানে গাছ প্রতি তাহলে 2 কেজি করে পড়ে? না, বেশি আছে। বেশিও আছে? হ্যাঁ, মানে 10 কেজিও আছে, 5 কেজিও আছে। কোয়ালিটি একশো কোয়ালিটি, মানে দক্ষিণবঙ্গের রসের লগে কোনো তুলনা হয় না। মানে দক্ষিণ ভাগের রস সবচেয়ে ভালো? সব থেকে ভালো রস। আপনি এই রস কত করে বিক্রি করেন? আমি 60 টাকা কেজি রসগুলা বিক্রি করি, মানে কাঁচাটা। আর আমরা যদি চাই যে আপনার কাছ থেকে ঝোলা গুড় নিয়ে যাবো, সেটা আসলে এটা আমার কাছে নিতে পারবেন আপনার 600 টাকা কেজি। 600 টাকা কেজি? হ্যাঁ, এটা কোন মৌসুমে পাওয়া যায়? এটা আপনার শীতকালেই পাইবেন। শীতকালে পাওয়া যায়? এটা কি হ্যাঁ, সারা বছর সংরক্ষণ করে রাখা যায়? না, সারা বছর সংগ্রহ হয় না। এটা আপনার এই আগুন, পুষ, মাঘ, ফাগুন, আগুন মাস? হ্যাঁ, 4 মাস। 4 মাস পর্যন্ত এটা রাখা যাবে? রাখা যাবে। তারপরে আবার নতুন বছর? নতুন বছর হইলে আবার নতুন করে আবার এই কাজ শুরু করবো। নতুন বছর আবার শুরু করবেন? হ্যাঁ। পেশা করে থাকেন? এই পেশার সাথে মানে এই পেশাটা আমার শেষ হয়ে গেল, দেখা গেল কি আমি একটা অন্য কাজ আছে আমার, আমি অটো চালাই। হ্যাঁ, অটো চালাই। 8 দিন একটা অটো আছে, ওই কর্মটা আমি করি। ভবিষ্যৎ মনে করেন আমি যতদিন মনে করেন গাছটা মাঝে উঠতে পারি, অতদিনে মানে ওই জিনিসটা আমি ওই কাজটা আমি কইরা যাবো। কারণ আমার শীতকালে আমার ভালো লাগে না ঘরের মধ্যে। মানে এই পেশাটা মানে আমার রক্তের সাথে লেগে গেছে। মনে করেন আমি এই পেশা দিয়ে আমি মোটামুটি অনেক ভালো ইনকাম করতে পারি। কারণ আমি এক সিজনে মনে করেন 1 লক্ষ টাকার উপরে আমি ক্যাশ করতে পারি। তারপর তো আমার খরচপাতি আরো আসছে, মানে ওটি তো ধরি না, মানে ক্যাশ যদি সকালবেলা এলে এই গাছের তলে কত মানুষ আমার সাথে অনেক রাগারাগি করে। কারণ দেখা গেল পট করে একজন মানুষ আসলো, ভাই আমার রস দাও। কিন্তু দেখা গেল কি ভাই, তোমারে বললাম আগে, আমি ওই পাশে হেমেই লোকের আমি বলি কি যে আগে আইসি আমার বলছি তারই তো দিতে হয়। দেখা গেল মোটামুটি আমার সাথে তো রাগারাগি হয়, মানে আমার জন্য অনেক কিছুই মানে ভালোবাসে আমার এই গাছ কাটাতে। মানে এক কথা বলা যাচ্ছে যে আপনার এই কাজের প্রতি আপনার ভালোবাসা এবং চাহিদাটা এলাকায় বেশি। সবাই, হ্যাঁ, চাহিদাটা। আমার পরিবারে আমার 3 ছেলে আর আমরা 2 জন, জামাই বউ 2 জন, এই মোট 5 জন। দর্শক, এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম একজন গাছির সাথে। তিনি জানালেন তার জীবনের গল্প, তিনি জানালেন তার এই যে এত দূর পর্যন্ত চলে আসার গল্প। দর্শক, আপনাদের সামনে পরবর্তীতে আরো নতুন কোনো প্রতিবেদন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।